ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায়, তুমি খালি কান্দো, ওর থেকে এক টুকরা রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব ফতোয়া আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কাঁদতেছি এজন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা কর? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ, ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে। শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো। তাদের মতো? কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতো, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পেরেছেন? কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সবকিছু হচ্ছে ইসলাম যায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিলাম। কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তখন আমি নতুন নতুন চিটাগাং আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো কেন আসিল? সবাই কইলো গম আসিল। তাই বললাম যে গম আসিল, গম গম আমি আটা গম তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বললো? যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তাই বললাম তো ফায়দা কি? ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেহেশতে পাঠায় দেবে। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি?
যে একটা সুদখোর ঘুষখোর জেনাকার, এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজে রড সিমেন্ট জনমের মতো খাইছে। কথা বুঝতে পেরেছেন? সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর ঘুষখোর জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল সকল বইল গম আসিল, আর আল্লাহ বেহেশতে দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এরটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব?